ওহো সাউন্ড দেখেছো? ও এক্ষুনি নদ গিয়ারা হয়ে যাবে, ওকে খুঁজে পাওয়া যাবে না। হায়াবুসা Z900। হ্যাঁ এতদিন যে সানডে রাইড আসবো সানডে রাইড আসবো, কেমন লাগছে? কোথায় যাচ্ছ সানডে রাইডে? কোথায় যাচ্ছ সানডে রাইডে? তো চলে এসেছি কোলাঘাট ব্রিজের সামনে। এইখানে এই যে শেরে পাঞ্জাব, তার অপোজিটেই হোটেল। আমরা এই হোটেলে প্রত্যেকবার দাঁড়াই, যারা যারা আমাকে ফলো করো আগে করে তারা জানো যে আমি এই হোটেলে প্রত্যেকবার একই হোটেলে দাঁড়াই। চলো এখন দেখতেই পাচ্ছ অন্ধকার, বাজে 4:32। অনেক দিন পর আবার ওই সানডে রাইডে বেরাচ্ছি। এখন গাড়িটাকে করবো কোল্ড স্টার্ট। হালকা একটু গরম করে নেওয়াটা উচিত, জানি আমার সুপার বাইক না, বাট তবুও হালকা একটু গরম করে নেওয়াটা উচিত সব সময়ের জন্য। সকালে আলো ফুটেই গেছে। পিকআপ পয়েন্টের সামনে আমি চলে এসেছি। যাকে আনতে গেছিলাম তার হেলমেটটা হয়তো দেখতে হচ্ছে পেছনে ধরে বসে রয়েছে হেলমেটটা। এখন পেট্রোল পাম্প দিয়ে ফিউল আপ করাবো, বুবুন ওরা আসবে, দেন তারপরে বেরাবো রাইডে। সে ভাইয়ের ডিউক নিয়ে কয়েকশো বছর পর মর্নিং রাইডে। এটা কি ঝুলিয়ে নিয়ে এসেছিলি? ওই জন্য র্যাপিংটা গেছে এখান থেকে। যাই হোক এখন দাঁড়িয়ে চায়ের দোকানে চা পা খাবো, চা পা খেয়ে দেবো, রাইডে বেরোবো। কি ভাই এতদিন পর গাড়ি গাদার গাড়ি হয়ে গেছিল। সো ফাইনালি আমাদের রাইড চালু হতে চলেছে। রাইড চালু হয়ে গেছে, এখন বাজে 5:20। তো আমাদের গন্তব্যস্থল কোথায় ও তো জানতেই পারবে, যাচ্ছি ওখানে। অনেক দিন পরে সানডে রাইডে তোমাদের সঙ্গে দেখা হলো, কথা হচ্ছে। তো কেমন আছো, কি করছো সবাই অবভিয়াসলি কমেন্ট করে জানিও। আর এখনও পর্যন্ত আমি দিইনি ইন্ট্রো। তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু মাই ভিডিও। তোমরা দেখছো AMD ব্লগস। আর আমরা আজকে বেরিয়েছি সানডে রাইডে। গ্রুপ তো নেই, দুজন আমরা, আমি আর বুবুন। পেছনে আছে ডিউক, আর আরেকজন আছে আমার পেছনে স্পেশাল মানুষ, যাকে অনেক দিন ধরে রাইড নিয়ে আসবো করেও মর্নিং রাইডে নিয়ে আসতে পারিনি। তো আজকে সেও আছে। আর আমরা যাচ্ছি আজকে নিয়ার কিলোমিটারটা তোমাদের বলে দিই, মিনিমাম 80 কিলোমিটার আমাদের টুয়ার্ডস বাড়ি থেকে। এখন উঠবো এক্সপ্রেসওয়ে, আমাদের বম্বে হাইওয়ে রোড ধরবো। তো সেই জন্য এখন ডানলপ থেকে দক্ষিণেশ্বর থেকে বালি ব্রিজ হয়ে বাদিক করে আমরা বেরাবো। যাত্রাপালায় একটাই ব্রিজ পড়বে, আমরা গঙ্গা পার করব। এটা হলো বিবেকানন্দ ব্রিজ, হ্যাঁ। আর মায়ের মন্দির ওদিকে দক্ষিণেশ্বর, মা বাজানি ভালো মতন রাইড করে ফিরে আসতে পারি তোমারই কাছে, দেখো। আর এইটা প্রচলিত নাম হলো বালি ব্রিজ, যেটাকে আমরা এখন ক্রস করছি। ওয়েদারটা দেখো, শুধু অসাধারণ ওয়েদার। সামনে দেখো হাইওয়ে চলে এসছে। এইটা হলো বালি টোল রোড, এটাতে টু হুইলার অ্যালাউ নেই। ওই জন্য টু হুইলারের জন্য এই সাইডে, যে সাইডে আমরা যাচ্ছি, টু হুইলার আর যারা টোল বাঁচানোর জন্য এই যে বাস, ছোটোখাটো লরি দেখতে পারো, তো এরা টোল বাঁচানোর জন্য এই রাস্তাটা ধরে। আর এই রাস্তাটা পুরো খাচ্চাক জাম হয়ে যায়। উঠে গেছি হাইওয়ে। তো এইদিকে দেখতেই পাচ্ছ NH2 দিল্লি, NH16। আমরা যেদিকে যাবো ওটা হলো NH16, আমরা বাদিক দিয়ে ঢুকে যাবো। আর NH2 দিল্লি রোড, ওই যে বোর্ডটা দেখতে পাচ্ছ টোল বোর্ডটা, ওই বোর্ডটার এই ডান দিকটা হলো দিল্লি রোড, এইটা হলো বম্বে রোড। এখান থেকে সোজা গেলে চেন্নাই হয়ে বম্বে হয়ে বেরিয়ে যেতে পারবে, তো ভাগ হয়ে যায়। এটা টোল রোড, ঠিক আছে। এখনও টোল আসতে দেরি আছে। একটা সুপার বাইক রয়েছে, ও CBR 650R। সাউন্ডটা শুধু দেখবে বেরাবে যখন,
তার কাদা ছিটছে মনে হয় পেছন থেকে, সে এত স্লো করে দিল ওই জন্য। আর এই লরিগুলো দেখেছো, কেন বলছিলাম এখন এদেরই জলবা। ওহো সাউন্ড দেখেছো, ও এক্ষুনি নদ গিয়ারা হয়ে যাবে, ওকে খুঁজে পাওয়া যাবে না, চলে গেল। এরকম অনেকই গাড়ি এখন দেখতে পারবো আমরা রাইডের সঙ্গে সঙ্গে। হায়াবুসা Z900, ও দেখে যাও এখন মেলা মেলা সব সুপার বাইক। মিট আপ, এগুলো হলো মিট আপ পয়েন্ট। যারা এই এদিক ওদিক দাঁড়াচ্ছে না, এগুলো মিট আপ পয়েন্ট। মিট আপ পয়েন্টে তারা এদিক ওদিক দাঁড়াচ্ছে, তাদের আরও যারা গ্রুপ আছে তারা এসে তাদের সঙ্গে কানেক্ট করবে। হ্যাঁ, তো বলো ওয়েদারটা আর এই রোডটার মজা কেমন পাচ্ছ তোমরা, কেমন কি ভিউ পাচ্ছ? আর চ্যানেলের নাম তো পড়তেই পারছো, যারা নতুন এসছো, যারা নতুন চ্যানেলে এসছো তারা চ্যানেলের নামটা দেখে নাও, প্লিজ ফলো করে দিও। গাড়ির স্পিড এখন 80-85 মতন উঠেছে। এখান থেকে মোটামুটি যে টোলটা পড়বে, এখন যারা অর্ধেকটা বুঝতে পেরেছো, এখন প্রথম টোল পড়বে ধুলাগড় টোল। ওই টোলটা ক্রস, আমরা একটাই টোল ক্রস করবো আজকে, ধুলাগড় টোল। তারপরেই আর 25 কিলোমিটার পরে আমাদের গন্তব্যস্থল চলে আসবে, মানে ধুলাগড় টোল থেকে 25 কিলোমিটার। তো চলো ধুলাগড় টোলটা আসে, তারপর আবার ক্যামেরা অন করছি। আমাদের জার্নির লাস্ট অ্যান্ড ফার্স্ট টোল, এই একটাই টোল পাস করবো, এদিক দিয়ে একটাই টোল পাস করবো এখানে। আমরা এটাকেই ক্রস করে যাচ্ছি, আবার এটাকেই ক্রস করে বাড়ি যাবো। ধুলাগড় টোল প্লাজা। ওয়ে আর কোনো টোল পড়বে না, আর কিছু না, এখান থেকে স্ট্রেট 25 কিলোমিটার যেতে হবে ব্যাস। দেখো রোদের তেজ আরও বাড়ছে, মানে সময় আরও বাড়ছে। চলো ফাইনালি চলে এসেছি ফেমাস ব্রিজ, আমাদের কোলাঘাট ব্রিজ। যেই ব্রিজটা না ক্রস করলে তুমি দীঘা তো পৌঁছাতে পারবে না। এদিক দিয়ে যায় দীঘা ট্রেন, এটা হয়তো অনেকবারই আমি দেখিয়েছি। তো এইখানে একটু দাঁড়াবো ফটো তোলার জন্য, সাইড করে দাঁড়াবো হালকা। এখানে আমরা প্রত্যেকবারই দাঁড়াই এদিকে আসলে, একটু ফটো সেশন করবো। কি কেমন লাগছে? অনেকক্ষণ ধরে একা একা কথা বলছিলাম, দেখাতে পারিনি। ভেবেছিলাম গাড়ি যেখানে দাঁড় করাবো সেখানেই কথা বলবো। সানরাইডার নিয়ে এসছি তো, এতদিন ধরে বলছে খোলো, খুলে কথা বলো। হ্যাঁ এতদিন ধরে সানরাইড আসবো, সানরাইড আসবো। কেমন লাগছে? কোথায় যাচ্ছ সানরাইডে? কোথায় যাচ্ছ সানরাইডে? তো চলে এসেছি কোলাঘাট ব্রিজের সামনে, এইখানে ফটো সেশন করব। ব্রিজে দাঁড়িয়ে ফটো তুললাম। এখন এই জায়গা থেকে এখন যাব কোলাঘাটে কোনো একটা রেস্টুরেন্টে, ধাবা বা রেস্টুরেন্ট যাই বলতে পারো। যাবো একটু চা খাবো। আমি তো চা খাবো, বাদবাকি সবাই হয়তো ব্রেকফাস্ট করতে পারে, বাট আমার এত সকাল সকাল ব্রেকফাস্ট আমি করতে পারি না ভাই, যেটা সত্যি কথা সেটা। আর আমি রাইডে এসে খাওয়া দাওয়াটা একটু অ্যাভয়েডই করি। তার কারণ হলো বেশি খাওয়া দাওয়া বা পেটে শান্তি বেশি হলে চোখটা নেমে আসে। আর যদিও বা তোমাদেরকে আরও একটা মজার কথা আমি বলিনি, আমি আজকে সারা রাত জাগা, কারণ আমি ঘুমিয়ে পড়লে 4টের সময় হয়তো আমি উঠে এই রাইড আমি জয়েন করতে পারবো না। তো সেই কারণে আমি সারা রাত জেগে এই রাইড করছি। তো এখন খাওয়া দাওয়া পুরো অ্যাভয়েড, 2-3 গ্লাস চা খাবো, গ্লাস কাপে যাতে দেবে বড় ভারে চা খাবো। চা খেয়ে ঘুমটাকে পুরোপুরি
ঘুম পাচ্ছে না, যদিও ঘুমটাকে পুরোপুরি কাটিয়ে দেন তারপর আবার বাড়ির দিকে রওনা হবো। এখানে আধ ঘন্টা 40 মিনিট তো যাবে, তো এটাই এক্সপ্লোর করবো। কোলাঘাটে আগেও এসেছি দীঘা যাওয়ার সময়। এখান থেকে দীঘা 122 কিলোমিটার, আমাদের নিউ দীঘা 122 কিলোমিটার পরে। দীঘা প্রায় আমার যদি বলো আমি ভিডিওগুলো করে দেবো, যা যা এই ভিডিও নতুন দেখছো লাস্টের দিকে ভিডিও পেয়ে যাবে। দেখো দীঘা ব্লগগুলো কেমন লাগছে জানিও। আর প্লিজ যারা যারা চ্যানেলে নতুন এসছো প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, তাহলে আরও মোটিভেশন বাড়বে ভিডিও করার। আমরা আরও আগে গিয়ে দাঁড়াই, হ্যাঁ আরও আগে। আমাদের সব সময় দীঘা যাওয়ার সময় যে কটা ব্লগ দেখবে সব আমরা এখানেই দাঁড়াই। বুন এই আমরা যখনই তখন এই হোটেলটাই দাঁড়াই, আমাদের অপোজিটে শেরে পাঞ্জাব থাকে। এই রে, তো এখানে দাঁড়ালাম, এখন চা পা খাবো, মুখে জল ফল দেবো। আমার অবস্থা হালকা টাইট বলতে পারো, মুখে জল দিতে লাগবে। আর তোমাদের শেরে পাঞ্জাবটা দেখাচ্ছি, এই যে শেরে পাঞ্জাব, তার অপোজিটেই হোটেল। আমরা এই হোটেলে প্রত্যেকবার দাঁড়াই, যারা যারা আমাকে ফলো করো আগে করে তারা তারা জানো যে আমি এই হোটেলে প্রত্যেকবার একই হোটেলে দাঁড়াই। চলো কমপ্লিট, কেমন লাগলো? এখন আমার বাড়ির দিকে। কি খেলে এখানে? কি খেলে? ম্যাগি? আমি কিছু খাইনি এখন। এই দেখো শেরে পাঞ্জাব। চলো বাড়ি দিকে বেড়ানো যাক। হ্যাঁ, কোলাঘাট রাইড। এখন আমরা কলকাতার দিকে রওনা দেবো। ইউটার্ন নট অ্যালাউ, তাও যাই দেখি। স্যার ইউটার্ন নেওয়া যাবে? তো স্যার আমাদের গাইড করলো, বাট এখানে বোর্ডে ইউটার্ন ছিল না, স্যার গাইড করলো। থ্যাংক ইউ স্যার, গাইড করে দিল। বেরিয়ে গেলাম ইউটার্ন নিয়ে। এখন সোজা এখান থেকে কলকাতা 75 কিলোমিটার। এখন বাজে 7:30, খুব বেশি বাজে না। তো আমরা চেষ্টা করবো 7:30 থেকে 7:40 হয়তো। আমরা চেষ্টা করব পাক্কা 1-1.5 ঘন্টায় বাড়ি ঢুকে যাবার। টান চালু করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। যাওয়ার সময় একটু তাড়াহুড়ো করে বাড়ি ঢুকতে হবে, তার কারণ হলো বৃষ্টির ওয়েদার মনে হচ্ছে, তাই এত লংয়ে ভিজতে চাই না, ওটাই হলো বড় ব্যাপার। চলে এসেছি আমাদের টোল বুথ, যেটা ক্রস করে গেছিলাম ওটাই আবার ধরে বাড়ির দিকে ফেরত যাচ্ছি। বিশ্বাস করো আমরা 50-এ 7:50 গাড়ি স্টার্ট করেছিলাম, এখন 8:30 বাজে, 29 8:30 বাজে। আমরা প্রায় কভার আপ দিয়ে দিয়েছি 50 কিলোমিটার। 50 কিলোমিটার আমরা কভার আপ দিয়ে দিয়েছি। আর দারুণ গাড়ি চলেছে, দারুণ, অসাধারণ। এত সুন্দর গাড়ি চলেছে, রাস্তাও তত সুন্দর, কমফর্ট, ফাঁকা ছিল, কোনো অসুবিধা হয়নি গাড়ি চালাতে। এই হলো আমাদের দুর্গাপুর টোল প্লাজা। এখান থেকে আর অ্যাপ্রক্স 21 কিলোমিটার আমাদের সোদপুর। কলকাতা এন্ট্রি করে ফেললাম। কটা বাজে? 8:45-এ, ওখান থেকে 7:50 ছেড়ে 8:45-এর মধ্যে কলকাতা এন্ট্রি করে ফেলেছি। তাহলে ভাবো রাইডটা কীরকম রাইড হতে পারে। আর এখানে হলো কর্নারিং, গাড়ি শোবে অবস্থা, কিন্তু এই গাড়ি নিয়ে না, এই গাড়ি নিয়ে করবো না। ও কলকাতা চলে এসেছি। বালি ব্রিজ হার্ডলি আর 1 কিলোমিটার, হ্যাঁ 1 কিলোমিটার বালি ব্রিজ। তো অ্যাপ্রক্স আমাদের গন্তব্যস্থল মানে বাসস্থানে আমরা পৌঁছে যাবো 9:30-র মধ্যে, মানে আধা ঘন্টা লাগবে যদি জ্যাম না থাকে তাহলে। বালি ব্রিজ, ওই যে আমাদের দক্ষিণেশ্বর মা কালীর মন্দির, আমাদের মায়ের মন্দির। মা আমাদের যেভাবে আমরা রাইডে গেছিলাম ওইভাবে ফিরে এসেছি। থ্যাংক ইউ, ধন্যবাদ। তো এইভাবে তোমার আশীর্বাদ আমাদের উপর বজায় রেখো। জাম আর জাম, কলকাতায় কিছু থাকুক না থাকুক, জাম থাকে ভালো।
আমাদের বালি ব্রিজে মডিফিকেশন চলছে। রাইড তো কমপ্লিট, এখন বাড়ির দিকেও পৌঁছে যাব। আর মোটামুটি 10-15 মিনিটে এইটা আমাদের রথতলা কামাহাটি রয়্যাল এনফিল্ড শোরুম, মানে সিগন্যাল না। তো চলো, টাটা, টেক কেয়ার। ভিডিওটা কেমন লাগলো, রাইডটা কেমন লাগলো, এত তাড়াতাড়ি কমপ্লিট করলাম 75 কিলোমিটার, এইটা তোমাদের কেমন লাগলো দেখতে, পুরোটাই কমেন্ট করে জানিও। ভিডিওটা কেমন হয়েছে, কোন জায়গাটা বেশি ভালো লেগেছে, তাহলে কমেন্ট করে জানিও। চলো টাটা, টেক কেয়ার, ভালো থেকো। তোমার সঙ্গে দেখা হচ্ছে আবার কোনো নেক্সট ভিডিওতে, নেক্সট ডে। বাড়ির সবাই ভালো, চলো টাটা।